ভোরের আলো ফোটার সাথে সাথেই বরগুনার কালীবাড়ি এলাকার নিহত মন্টু দাসের বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১ লাখ টাকা অর্থ সহায়তা তুলে দেন মন্টু দাসের পরিবারের হাতে। আমরা ১ লাখ টাকা ওনাকে দিচ্ছি, এই মুহূর্তে ওনাকে দিব। আর এরপরে ওনার পরিবারের ভরণ পোষণের সংক্রান্ত বিষয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা তারা এই বাচ্চাগুলো মানুষ করতে পারে, বড় হতে পারে, সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব। একই দিনে মন্টু দাসের বাড়িতে যান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল ১০টায় হেলিকপ্টারে করে বরগুনার সার্কিট হাউস মাঠে নামেন তিনি। পরে সেখান থেকে মন্টু দাসের বাড়িতে নিয়ে যান দলীয় নেতৃবৃন্দ। এ সময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান জামাতের আমির। একই সঙ্গে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো তিনি। আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি, আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখি। সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো, এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে ৯০ দিনের আশ্বাস দেওয়া হয়েছে, এই মামলাটাও যেন ৯০ দিনের ভিতরেই নিষ্পত্তি হয়। আর যেন পারপিট্রেটর যারা, অপরাধী যারা, তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। গত ৪ মার্চ সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ৫ মার্চ মামলা করে মেয়েটির বাবা। পরে অভিযুক্ত সিজিব চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১১ মার্চ রাতে ধর্ষণের মামলায় বাদী মন্টু দাসকে হত্যা করা হয়। বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এখন বরগুনা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।